আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান মুজদালিফা। এটি হল মিনা ও আরাফার ময়দানে অবস্থিত একটি ঐতিহাসিক উপত্যকা। আজকের আপনারা শুনবেন এই মুজদালিফা মাশআরুল হারাম সম্বন্ধে কিছু ইতিহাস তাৎপর্যপূর্ণ আলোচনা এবং 2026 সালে পবিত্র হজ পালনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছিলেন তাদের সম্বন্ধে আলোচনা করব। তারা যে জায়গায় ছিলেন সেই ব্যাপারে আলোচনা করব। মুজদালিফা মিনা এবং আরাফার ময়দানের মাঝে অবস্থিত একটি উপত্যকা। 9 জিলহজ সূর্যাস্তের পর আরাফা থেকে হাজী সাহেবগণ এই জায়গাতে অবস্থিত হন। ইসলামের ইতিহাসে এবং হজ পালনের ধারায় অপরিসীম তাৎপর্যপূর্ণ স্থান। এই জায়গায় উপস্থিত হওয়া প্রত্যেক হাজী সাহেবের জন্য ওয়াজিব দায়িত্বের মধ্যে পড়ে। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ এই মাশআরুল হারামে উপস্থিত হন। মাগরিবের পরপরই তারা সকলে আরাফা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই মুজদালিফাতে এসে অবস্থান করেন। ঐতিহাসিক দলিল অনুযায়ী মুজদালিফার পুরো এলাকাটি মাশআরুল হারাম পবিত্র নিদর্শন হিসেবে পরিচিত। কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাশআরুল হারামের ব্যাপারে উল্লেখ করেছেন সূরা বাকারার 198 নম্বর আয়াতে। ঐতিহাসিক পটভূমি ইসলাম পূর্ব যুগেও আরবের মানুষেরা মুজদালিফায় অবস্থান করত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 9 জিলহজ এখানে মাগরিব ও এশা একত্রে আদায় করেন এবং রাত্রি যাপন করেন। তারপর ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশ্যে রওনা হন। তার এই সুন্নাহ বা আদর্শ অনুসরণে আজও মুসলিম উম্মাহ একইভাবে এখানে ইবাদত করে আসছে। জায়রাতের প্রত্যাবর্তন ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে শুরু করে হজের আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুজদালিফা যুক্ত হয়। ইসলামের প্রাথমিক যুগ থেকেই এটি হাজীদের জন্য রাত্রি যাপনের নির্দিষ্ট স্থান। মুজদালিফার সম্পূর্ণ এলাকাটি ওয়াদিয়ে মুহাসসার, যেখানে হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল, ছাড়া পুরো অংশকেই অবস্থান ও ইবাদতের জন্য বৈধ করা হয়। আপনাকে আবারও বলে রাখি, ওয়াদিয়ে মুহাসসার যেখানে হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল, আল্লাহর গজব এসেছিল, সেই জায়গাটুকু ছাড়া বাকি পুরো জায়গাটাই ইবাদতের জন্য জায়েজ করা হয়েছে। সমস্ত হাজী সাহেবরা এই জায়গাতে উপস্থিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটা সাইটে দাঁড়িয়ে আছি, লক্ষ লক্ষ হাজী সাহেবগণ তারা এখানে আছেন। রাত্রেবেলা ধনী গরিব যত রকমের মানুষ আছে তারা সবাই এখানে উপস্থিত হন। আপনি কোটিপতি হন না কেন, তাও এখানে আপনাকে কোনো ঘর দেবে না, ফাঁকা জায়গাতে আপনাকে উপস্থিত হতে হবে। এখানে রাজপ্রাসাদ আছে, কিন্তু প্রাসাদে কোনো ছাদ নাই। এমন প্রাসাদে থাকেন যারা বিশ্বের বড় বড় নেতৃবৃন্দ আছে, যারা বড় বড় ব্যক্তিত্ব মানুষ আছেন, তারা এখানে উপস্থিত হন। যেভাবে সবাই দেখতে পাচ্ছেন, মাটির উপরে কেউ বা একটি চট পেতে, কেউ বা একটা ত্রিপল পেতে এখানে শুয়ে আছে হাজী সাহেবগণ। দেখলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ প্রেমী, রসুল প্রেমী মানুষ এইভাবে তারা একের পর এক রাত্রিরে ঘন্টাকে ঘন্টা তারা পার করে দিচ্ছে। কোনো কষ্ট নেই, তারা শুধুমাত্র এক আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসায়। এখান থেকেই হাজী সাহেবগণ তারা পাথর কুড়িয়ে নেন। এখান থেকে 70টা পাথর তারা গুনে নেন, এখান থেকে কুড়িয়ে নেন, বেছে নেন পাথর, যে পাথরটায় কোনো রকমের সমস্যা হবে না, খুঁটে খুঁটে বেছে নেন। দেখতেই পাচ্ছেন আপনারা, হাজী সাহেবরা তারা সকলেই পাথর কুড়াচ্ছেন। এই পাথর কুড়ানোটা এখান থেকে আপনাকে কুড়াতে হবে। যদি একটি পাথর আপনার কম পড়ে যায়, একটি পাথর আপনি ওই মিনা থেকে রাস্তা থেকে কুড়িয়ে আপনি শয়তানকে মারতে পারবেন না। আপনাকে একটি পাথর কম পড়লে আবার আপনাকে পাল্টা মুজদালিফাতে এসে আবার একটি পাথর আপনাকে কুড়িয়ে নিয়ে আবার নিয়ে যেতে হবে। প্রচুর হাজী সাহেবগণ তারা আসেন, আর এখান থেকেই পাথর কুড়িয়ে তারা বিভিন্ন রকমের, কেউ বা কৌটোর মধ্যে, কেউ বা ব্যাগের মধ্যে, কেউ বা ছোট ছোট কাপড়ের ভগলি তৈরি করে তার ভিতরে রাখে, কেউ বা বিভিন্ন যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে করে হাজী সাহেবগণ পাথরগুলো কুড়িয়ে রাখেন। তো এই পাথর কুড়ায় কেউ বিভিন্ন রকমের দোয়া দরুদ শরীফ পড়েও কুড়ায়। যেভাবেই কুড়াক না কেন, শরীয়তের বিধান হলো আপনাকে পাথরটা এখান থেকে কুড়িয়ে নিতে হবে।
তো হাজী সাহেবগণ এখান থেকে পাথর কোরান সমস্ত, এই দেখতে পাচ্ছেন পাথরগুলো হাতের উপরে আছে আমার, এই রকম করে পাথরগুলো সবাই কুড়িয়ে নেন। এবং 2026 সালের পবিত্র হজ পালনের জন্য বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান যারা এসেছিলেন তাদের কয়েকটা বিবরণ আমি আপনাদেরকে দেব। তারাও এইভাবে যে সমস্ত হাজী সাহেবগণ শুয়ে আছেন, হয়তোবা তাদের পিঠের নিচে এমন ছিল না, তাদের পিঠের নিচে হয়তো ভালো গদিওয়ালা কোনো জিনিস ছিল, কিন্তু তারাও এইভাবে করে ফাঁকা আকাশের নিচেই তারা ছিল। যেমন উপস্থিত ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তিনি রাজ পরিবারের সঙ্গে পুরো পরিবার সহ তারা এখানে উপস্থিত ছিলেন এবং হজে আসা বিশ্ব নেতা প্রতিনিধিদের সম্মানে বিশেষ সংবর্ধনার একটা আয়োজনও তিনি করেছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যেমন ছিলেন মাদবৌলি, যিনি ছিলেন মোস্তফা মাদবৌলি, যিনি ছিলেন মিশরের প্রধানমন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন। আলবেনিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাইরাম বেগায়, তিনি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মাহতাব ইদ্রিস ডেবিতনু, যিনি চাতের প্রেসিডেন্ট ছিলেন, তিনি উপস্থিত ছিলেন। মুখতার ওলজাই মৌরিতানিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি উপস্থিত ছিলেন। আমাদু ওয়ারিবাগ গিনির প্রধানমন্ত্রী, তিনিও ছিলেন। স্যার সাদিক খান যুক্তরাষ্ট্রের লন্ডনের যিনি মেয়র, তিনিও উপস্থিত ছিলেন। অনেক এমন বহু মানুষ এমন উপস্থিত ছিলেন। তারপরে আমাদের উপমহাদেশের মধ্যে খেলোয়াড় জগতের ওয়াসিম আকরাম, তিনি উপস্থিত ছিলেন। মিসবাউল হক ছিলেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত হজ মিশনের প্রধান শীর্ষবর্গীয় প্রতিনিধিগণ, সৌদি সরকারের বিভিন্ন প্রতিনিধি, তারাও এখানে উপস্থিত ছিলেন। এই মাশআরুল হারামে সারা রাত ধরে তারা এখানে কেউ বা ঘুমিয়েছিলেন, কেউ বা জেগেছিলেন। এই জায়গাতে বহু মানুষ এই কষ্টের মধ্যেও তারা এখানে অবস্থান করেন, সারা রাত ধরে জেগেই থাকেন বা কেউ ঘুমিয়ে থাকেন, আরাম করেন, কিন্তু ফজর হওয়ার আগে কেউ এই জায়গা থেকে বার হয় না এবং হতেও পারবে না। হজের গুরুত্বপূর্ণ জায়গা হলো মুজদালিফা। আমাদের PABS ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলমগীর হোসেন সাহেব, তিনিও এই জায়গাতে উপস্থিত ছিলেন। সারা রাত ধরে তিনি ইবাদত করেছিলেন। মাশআরুল হারাম হলো হজের সময় তীর্থযাত্রীদের যারা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মসজিদ। সেটাও আপনাদেরকে দেখাবো যে মসজিদটা আমাদের এই পাশেই মুজদালিফার মধ্যেই একটি অবস্থানরত। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার যিনি ছিলেন গোলাম মোস্তফা সাহেব, তিনি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নাজমুল হোসেন সাহেব, উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সাহেব, উপস্থিত ছিলেন মাওলানা অলিউল্লাহ সাহেব এবং আমি গুনাহগার, আমিও উপস্থিত ছিলাম। এখান থেকে আমাদের অনেক কিছু উপলব্ধি করার মতো বিষয় আমি দেখতে পেলাম। আজকের দিনে এই পুরো সম্পূর্ণ কথা বলা এখানে সম্ভব হয়ে পড়ে না। ইনশাআল্লাহ আপনাদেরকে অন্য সময় আবারও এই সম্বন্ধে আলোকপাত করা হবে। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন।